কোরআনে কি সত্যিই বলা হয়েছে সূর্য কর্দমাক্ত পানির মধ্যে ডুবে যায়? আর এটা কি প্রমাণ করে যে কোরআন বৈজ্ঞানিকভাবে ভুল? অনেকেই এই আয়াতটা নিয়ে প্রশ্ন তোলে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূর্য পানির মধ্যে অস্ত যায়, কিন্তু বিজ্ঞান বলে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী ঘোরে। তাহলে কি এখানে কোরআনে ভুল আছে? এই প্রশ্নটা প্রথমে শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এর মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। প্রথমে আয়াতটা দেখি। পবিত্র কোরআনের সূরা আল কাহফের ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, চলতে চলতে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখল। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো তিনি দেখলেন, অর্থাৎ জুলকারনাইন দেখলেন যে সূর্য পানির মধ্যে অস্ত যাচ্ছে। এটা কোনো বৈজ্ঞানিক দাবি না, কারণ কোরআন এখানে পৃথিবীর গতি, সূর্যের প্রকৃতি বর্ণনা করছে না। এটা শুধু একটি ঘটনার চোখে দেখা বর্ণনা। যেমন তুমি যদি সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকো, তোমার মনে হবে সূর্য পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সূর্য কোথাও ডোবে না, পৃথিবী তার অক্ষে ঘুরছে, তাই আমাদের এমন মনে হয়। এখানে কোরআন আর বিজ্ঞানের কোনো বিরোধ নেই, তারা দুই ধরনের ভাষা ব্যবহার করছে। একটা হলো দেখা বা অনুভবের ভাষা, আর একটা হলো বৈজ্ঞানিক ভাষা। তাই আসল প্রশ্ন এটা না যে কোরআন ভুল বলেছে কিনা, আসল প্রশ্ন হলো আমরা কথাটার অর্থ ঠিকভাবে বুঝছি কিনা।